দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার সিফাত আল ফাহিম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছে রাজধানীর এভারকেয়ার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে। যদি একটু জানিয়ে দিই, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের শারীরিক অবস্থা সেটি এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। অন্যদিকটায় আগামীকাল সকাল নাগাদ তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটিও দেশের মাটিতে অবতরণ করবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে তার যে শারীরিক নানান ধরনের জটিলতা, ডায়াবেটিস থেকে শুরু করে লিভারের যে সমস্যাগুলো রয়েছে সেটি কিন্তু অনেকাংশে উন্নতি এবং অবনতি দুটি কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। এবং তার এই স্বাস্থ্যের বিষয়টি ঘিরেই কিন্তু গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। সেই মেডিকেল বোর্ড কিন্তু তাকে সার্বিক সময় পর্যবেক্ষণ করছে এবং তার স্বাস্থ্যের উন্নতির উপরেই কিন্তু নির্ভর করবে মূলত তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি। অন্যদিকটা আমরা যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু জানলাম যে আগামীকাল সকাল ৮টার পরপরই দেশের মাটিতে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি আসবে। তবে তার স্বাস্থ্যের উন্নতি হলেই তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে অর্থাৎ লন্ডন নিয়ে যাওয়া হবে বলে আমরা আসলে বিএনপি সূত্রে জানতে পেরেছি। এবং তার সুচিকিৎসার জন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সহধর্মিণী অর্থাৎ জুবাইদুর রহমান তিনিও কিন্তু এসেছেন এবং তিনি সার্বিক সময় তার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। আগামীকাল সকাল ৮টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে এবং তাকে সুচিকিৎসার বিষয়ে যে মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের নির্দেশক্রমে হয়তোবা পরবর্তীতে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং এটি ছিল রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে সর্বশেষ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।